as-sabr, সবর মানে হচ্ছে ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণ করার ক্ষেত্রে তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও, কে কত বেশি ধৈর্য ধারণ করতে পারে, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় অবশ্যই অবশ্যই তুমি সফলকাম হয়ে যাবে। এজন্য ধৈর্য ধরার দরকার আছে না নাই? রমজান আমাদেরকে ধৈর্য ধরার শিক্ষা দেয়, আত্মসংযম। সারাদিন আমরা না খেয়ে থাকি, মুখের লাগাম আমরা টেনে ধরি, মুখ থেকে কোনো ফাহিশা কথা বলা যাবে না, চোখের লাগাম টেনে ধরি, চোখ দিয়ে কোনো অশ্লীল দৃশ্য দেখা যাবে না, হাতের লাগাম আমরা টেনে ধরি, হাত দিয়ে কোনো অন্যায় কাজ করা যাবে, পায়ের লাগাম টেনে ধরি। এই যে ধৈর্য আমরা ধরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও। কি দিয়ে দাও? সুসংবাদ। এজন্য ধৈর্য ধরলে লাভ না লস? লাভ। আপনি যে সময় ধৈর্য ধরবেন, বাড়িতে বউয়ের সাথে ঝগড়া লাগছে তখনও ধৈর্য ধরেন, তাহলেও লাভ আছে না? বউয়ের সাথে ঝগড়া করে কোনো পুরুষ জিততে পারছে এরকম কোনো পুরুষ আছে? হ্যাঁ, সবার সাথে জিতে যায়, কিন্তু বউয়ের সাথে জিতে যায় ঝগড়া করে। যে প্রেসিডেন্ট, উনিও বউর সাথে ঝগড়া করে জিততে পারে না, বউর সাথে তো জিতে যায় না। তখন কি করবেন? মুখের লাগাম টেনে ধরবেন, চুপ থাকবেন, কারণ চাইলে তো আপনি আপনার বউরে ছাড়তে পারবেন না। পারবেন? ঝগড়াঝাটি টুকটাক সংসারে হয়, ঝগড়া হবে, ঘর থেকে বের হয়ে যাবে, একটু পর দেখবেন যে নিজেরই ভালো লাগবে, যাহারে আমি কথার উত্তর না দিয়ে তো ভালোই করছি। আর যদি রাগের মাথায় ঝগড়া করতে করতে বলে দেন, যা তোরে তালাক দিলাম, বাইরা ঘরের থেকে, এরপরে দেখা যায় এবার দৌড়ানো শুরু করবেন মুফতি সাহেবের কাছে, হুজুর রাগের মাথায় তালাক দিয়ে দিচ্ছি, এখন কোনোভাবে ফিরে আনার কোনো সিস্টেম আছে কিনা? তালাক তো রাগের মাথায় দেয় নাকি বলেন? নাকি আদর কইরা, সোনা ময়না গুগু পাখি তোমারে আমি তালাক দিলাম, এইভাবে তালাক দেয়? তালাক তো রাগের মাথায় দেয়, যেভাবে তালাক দিক তালাক কি হয়ে যাবে। এজন্য ঘরে বাইরে সব জায়গায় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে।